যখন এরকম ফুলের রাজ্যে যাই তখন ইচ্ছা করে সেখানেই থেকে যাই, কিন্তু সেটা কি সম্ভব? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এরকম ফুলের রাজ্যে আসলে কি খারাপ থাকা যায় বলেন? আমি কিছুদিন পরপরই নার্সারিতে যাই, কিছু গাছ আনি, লাগাই। কিছুদিন হয়তো ফুল দেয়, আবার গাছগুলো নষ্ট হয়ে যায়। সব সময় সব গাছ টিকে না, আবার অনেক সময় অনেক দীর্ঘদিন কিছু গাছ টিকে যায়। তো সব মিলে ওই দিনেও গিয়েছি কিছু গাছ নিব, বাট গাছের এত দাম ভাই। তারপরও দেখছি ঘুরে ঘুরে কে গাছ নেওয়া যায়। আপনাদের ভাই আমি গেলে হচ্ছে গাছ পছন্দ করি, বাট কোন গাছটা ভালো হবে সেই সবসময় বেছে নেয়। এখানে দেখেন কিছু ফল গাছ, আম, তারপর হচ্ছে এটা হচ্ছে ডালিম। এগুলো যাদের নিজেদের বাসা, ছাদ বা দেশের বাড়িতে হলে লাগালে ভীষণ ভালো লাগে। আর এখানে হচ্ছে সব গাছের রোপণ করা হচ্ছে। ছোটবেলায় থেকে দেখতাম মাকে গাছ লাগাতে সব সময়, ফল গাছ, ফুল গাছ আর হচ্ছে সবজি গাছ। বিশেষ করে আম্মু সবজি লাগাতো। আর হচ্ছে আমাদের দাদির ঘরের সামনে আমাদের অনেক সুন্দর একটা ফুল বাগান ছিল। আমার কাজিন মানে আমার চাচাতো বোন, সে সবসময় স্কুল থেকে আসার সময় ফুল গাছ কিনে আনতো, আর আমার মা হচ্ছে সেগুলা লাগাতো। আমাদের খুব সুন্দর একটা বাগান ছিল, বাট কিছু একটা কারণে সে বাগানটা নষ্ট হয়ে যায়। এমনভাবেই নষ্ট হয় হচ্ছে মানে পরবর্তীতে গাছগুলো এখানে আর টিকেই না। তারপরও এখনও আছে, এখনও অনেক সুন্দর সুন্দর গাছ আমা বাড়িতে লাগায়, দেখতে ভীষণ ভালো লাগে। আমার অনেক শখ একটা বাগান বিলাস নিব, বাট এই ছোট্ট রেড কালারের বাগান বিলাসটা ওনারা আমার কাছ থেকে 400 টাকা চেয়েছে। আমি ভাবছি হয়তো 150-200 এরকম একটা হবে। তো যাই হোক, 2টা গাছ নিয়ে তারপর হচ্ছে বাসার দিকে যাওয়ার সময় অনেক ক্ষুধা লেগে গেছে, চলে আসলাম একটা রেস্টুরেন্টে। এটার ভিউটা জাস্ট ওয়াও, অনেক সুন্দর। আগেও অনেকবার এসেছি হচ্ছে সাজিদ জন্মের আগে, তখন আসলে বেশি ঘোরাঘুরি হতো আর এরকম অনেক জায়গায় বসে খাওয়া দাওয়া হতো। ও হওয়ার পরে আসলে বাহিরে টাইমগুলো কমই কাটানো হয়। আর এই যে এই পাশে হচ্ছে আর্মিদের ক্যাম্প, এটা পরবর্তীতে আপনাদের ভাই আমাকে বললো, এই জন্যই আসলে এতটা পরিপাটি আর হচ্ছে গোছানো। যেখানে আর্মিদের এরিয়া থাকে ওইখানেই না এরকম পরিপাটি থাকে, দেখতে ভীষণ ভালো লাগে। তো খাবার অর্ডার দিয়েছে, আমরা বসে অপেক্ষা করছি, আর আমি একটু টিকটক করছিলাম। আর আপনাদের ভাইয়া হচ্ছে সেটার মধ্যে আমাকে ডিস্টার্ব করবে না, সেটা কি হয়, সে আমাকে টিকটক বানাতে দেখলে হচ্ছে ডিস্টার্ব করে। সবসময় এরকমটা করে। তো হচ্ছে এই তো ফুল গাছ কিনেছি মাত্র 100 টাকার, আর হচ্ছে এখানে খাবার খেয়েছি প্রায় 600-700 টাকার। এটাই হচ্ছে আমাদের বাঙালিদের অবস্থা। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। সবাই ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।